অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগ পাওয়া গেছে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে। যখন মোতালা খালে করে করে এখন কেবাসিনা যায় যা কিনে কবা নিবে তো আর বাংলা দিলামকে 27 জনে আর 4-5 জন গুরুতর আহত হয়েছে। 9 জুন সকাল 8টায় ফটিকছড়ি খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে খিরাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ কোরবান আলী, খিরাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুর, খিরাম ইউনিয়ন ছাত্রদলের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রানা ও খিরাম ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ কবিরের উপর হামলা করে মারাত্মকভাবে জখম করার অভিযোগ করেন তারা। এই ঘটনায় আহত কোরবান আলী ও মোহাম্মদ রানা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে 13 জনকে সুনির্দিষ্ট আসামি করে আরও 10-12 জন অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন কোরবান আলী। এই ঘটনায় মোহাম্মদ হায়দার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং মোহাম্মদ নাসিরউদ্দিন নামে আরেকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে জনগণ। ঘটনা হলো যে আর বাড়িঘর ভাঙ্গিদার বই অবৈধভাবে বালু তোলার দিকে কারণে তো আর বাংলা দিলামকে 27 জনে আর 4-5 জন গুরুতর আহত হয়েছে। আর আঘাত করে অস্ত্র শস্ত্র শরীর আর আঘাত করে অতর্কিতভাবে হামলা করছে। বেশি আঘাত হয়ে যন্ত্রণা করে আর চোখত আঘাত হয়ে 16 বছর ধরে আজ আমাদের ফলে বালু তোলের অভিযোগ করার অবৈধ ব্যবসা করার আমরা কিছু করি না পারি। তো সেনাবাহিনী কয়েকবার মেশিন লেগে বন্ধ লাগছিল, প্রায় মাস দেড় মাস বন্ধ আছিল। তো আমরা শান্তি আসলাম আর গরর দূর মাঝে খাল আর গরর দূর খাল আর করিয়েন যখন মতো খালে করিয়েন করে এখন কেবাসিনা যায় যা কিনে কবা নিবে তো আর এলাকাবাসী মিয়াগান মিলিয়ে জুলিয়ে যাতে একত্রে আর বাধা দিলাম যাই গেলাম। বাধা দিয়ে মানে কি 1 মাস দেড় মাস বন্ধ আছিল। তো আমরা খুশি আছিলাম। তো এখন অবৈধভাবে যারা অসুল করে দিই এখন আর কি যে আর এলাকাবাসী মিলিয়ে জুলিয়ে চাইছি আর কি বন্ধ করে লাগবে। তো আর বন্ধ দিবার সময় দিয়ে আর মারামারি করি পেলাই তারা 15-20 জন আগে আর বান্ধা হা দিলাম আর এখন ফসল এখন আর মারামারি করতে নয়। আর এখন লালি চড়াতে নাই তার স্টিক হইতে লো হইতে ব্যাগিন লয়ে দা চুরি কেছি লয়ে আর মারামারি করছি আর মাথা ফাড়ি দিয়ে আর ছবি দেখি এখন। তো এখন সিটি মেডিকেল মধ্যে আর নাজির মেডিকেল মধ্যে এখন ভর্তি হয়। ভর্তি হয়ে এখন আর চিকিৎসা দিয়ে এখন ডাক্তার আর কি সকাল মেডিকেল মধ্যে ট্রান্সফার করে লাই। তো এই চকুর অবস্থা বিশাল আলাদা। তো এখন সিটি মেডিকেল নাজিরা সব তো এখন কত বাজি এখন আর মালার করতে নয়। এটা আমালি ফল আয়ের আর এলে যে বস্তু আলা করি না পারে মালার করে আলা করি না পারে আর বাধা দিয়ে কি আর ঘর বাড়ি রাখুছি ঘরে খালো করুক ঘর আর তো ওখানে কিনিবে হ্যাঁ আমি কিনিবে জায়গা কিনে করবো রাতে তবে কি নাই আর আমার ব্যাগ মিলে চলি বান্ধা দিয়েছি ইয়ে হলো বলে আর মাঝে হামলা করি আর মাথা ফাটা গেলে আর চাইছি কি আর এই এলাকা বালুগঞ্জ মুখিয়া বেচা কিনে করে আর বাড়িগঞ্জ রাখুছি বলে আর বালু ফিল বড় সরকারিভাবে ইজারা লই বলে কইরা অবৈধভাবে খালত বালু উত্তোলন করে ডেজার মেশিন বয়েরা এখন বাধা দিতে যাইরা যখন তারা রসিদি চেক করির এখন দেখি যে অবৈধ ইউনো সাফর কোনো জ্ঞান নাই সরকারিভাবে কোনো ডকুমেন্ট পত্র নাই একাম বুয়ো রিসিপ্ট দিয়ে তারা বালু বেচার ইয়ানাল্লাই যখন আর জনগণ এরা বাধা দিয়ে গাড়ি একটা আটকায় ইতারা অতর্কিতভাবে আইয়ারা ইতারা রোদ হামলা দিয়ে ইতারা অস্ত্র শস্ত্র লয় এবং লোয়ার অতিকিন হক স্টিক আছে মরমি দিয়ে দুজে এই বাইর করি এরা ঠামিয়েরা লম্বা করে ইয়ে দিয়ে ব্যাগগুলোর মাঝি তারা দুজনের বেশা বেশি মাঝি আর কবির কবিরেরও একটা মাঝি ইতারা অতর্কিতভাবে বেশি হামলা করে দিয়ে তারা আর এলাকাবাসী আর কষ্ট হয় রাস্তাঘাট আর আজি এত বছর কোনো কিছু নয় আর অসুস্থ রুগী লইরা ডেলিভারি রুগী লইরা আর যদি কিরামত নাম ঘুরাইছে আর 2 ঘন্টা সময় লাগে গাড়ি নাও চলে যাতায়াত অবস্থা বেশি খারাপ ইতারা এই গাল এতালে আর জনগণ কি এরা বালু মানি বন্ধ করতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু তুলে এই বন্ধ আছিল কিছুদিন এই গত হালিয়ে ইতারা হানাম দেখায় এরা মেশিন বয়ে আর এলাকাবাসী লইরে এই আর 2-3 জন নেতা কর্মী যা আছে তারা লইরে এই বান্দা দিয়ে না পরে ইতারা গাড়ি কানার দজি যে দজ্জারি তারা দেওয়ার পরে তারা সিন্ডিকেট বালু সিন্ডিকেট যেটা আছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যিন আছে নাসির তারপরে পারভেজ নাজিম তারপরে
আরো আরো সিন্ডিকেট যা আছে ব্যাগুন পয়লা আর বাড়ি মাঝে জব্বরে কোরবান আলী সুবাই দিকে কোরবান আলীর এই খাসানা স্টিক দিয়ে বাড়ি দিয়ে ইয়ার বাদ আর বাড়ি মার আলগো মারি ফেলা দিয়ে তারপরে এই রানার মাঝি ইয়ার পরে আর সরিগে আনার পরে আবার আর বাড়ি করে তাদের হামলা দিয়ে করে ফুচল্লর মানে আর আবার মারি ফেলতে পারি আর বাদে দীর্ঘদিন ধরে ভালো তুলার কারণে আর বেশ কয়েকবার মানা দিলাম মানা দেওয়ার কারণে আর তম গাইছিলাম তম গানে এলাকার ক্ষতি হচ্ছে আর সাধারণ জনগণে তম গানে বাইরে খালি হাতে তা মারি ফেলি আর বাঁধানো মারি ফেলি তো অনেক কিছু গাড়িও লামিত পারে ইয়ে অনলাইন আবার বাঁধানো দিয়ে আজ সকালে গাড়ি লামার পর আর বাঁধা দিলাম বাঁধা দিতাম তো এলাকার মানুষ আসিল আরো 2-4 জন আসিল আর বাঁধা দেওয়ার কারণে আর লয় ইটার লয় হতাবার্তি কোনো কথা নাই হতাবার্তি যদি বার্গেনিং হইতো তাহলে মারামারি করলে সুন্দর লাগতো আর হতাবার্তি ছাড়াই তার আইন মতর আর দেখি তোরা টাইগেল কিলে দিতে তোরা এখন ইলেটিলে করে এলাকার মানুষ আর ইতারা মারলো মাঝে কিন্তু আর এটা ভিতরে 2-3 জন যারা আছে আর এই ছাত্র দল ইউনিয়ন বিএনপির তারপর যুব দল যারা আছে কিন্তু তারা মেয়ে 3 জন খুবই আহত হয়ে ইতারা মেডিকেলের মধ্যে সিটিং মতো লেগে মনে হয় সম্ভবত আরে বিয়া ন করেন ইয়ার বাদে দিয়ে আরো 2-4 জনের মাঝিল মারানো কারণে যায় কবির আছে তারপরে তার নাম নুরুল আমিন তারপর আরো মাঝি তারপরে ইয়াসিনুর মাঝিল সাধারণ জনগণ আছে সাধারণ জনগণের মতো মাঝি তারা কারণ তারা এই বালুর ফসল নাই মানে আরা তো যারা করছি শুধু আরাতটা গিয়ে শুধু এলাকার ঠিক লাগি পেলে আর কোনো আরাতটা বালু ফসল ন এলাকা ঠিক লাগি পেলে বলে আরা করছি কিরাম ইউনিয়নত এই স্বৈরাচারী সরকার পতনের পরে বিশাল একখান ঘটনা হয়ে হামলা শিকার হয়ে আর যুবদল বিএনপি ছাত্র দলের ফল হামলা শিকার হয়ে নির্মম নির্যাতন শিকার হয়ে মাথা ফাটি উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে সরকার দক্ষিণ কিরাম বালুর মহলমিতে বালু তোলার এলাকাবাসী হলো ক্ষতি হয়ে যাবো আর বেশ কয়েকবার সেনাবাহিনী ফাটাইয়ের মেশিন তুলে আনি এরপর আর নেতৃত্বে ইউনু মহোদয়রা ডাকিয়ে আনি আর পরীক্ষার উপজেলা নির্বাহী অফিসাররা ডাকিয়ে আনি আর নিজেরাই আর ফসাই বালুর মেশিন লিন তুলে দিই ফুলতলি বাজারের বালুর মেশিন লিন আর তুলে দিই এরপর দি এনডি তুলে দিই এনডি এই অতীত মিদি বিগত সময় স্বৈরাচারী যারা এই স্বেচ্ছাসেবক লীগের নেতা নাসির এই যুবলীগ নেতা সেলিম এই হাসেম এই আওয়ামী লীগের নাসির এটা দীর্ঘদিন ধরে এটা সিন্ডিকেট করি এই আওয়ামী লীগ যারা আছে সিন্ডিকেট করি দীর্ঘ 10 বছর 10-12 বছর এভাবে বালু উত্তোলন করিয়ে এলাকাবাসী হলো ক্ষতি করেন ইয়েন স্বৈরাচারী সরকার পতনের পরে আরো জানি তাড়ানোর পরে আরো বেশ কয়েকবার বালুর মেশিন সেনাবাহিনী প্রশাসন ডাকি তুলে দিই ইয়েন মজুরি ডাকি তুলে দেওয়ার পরও তারা বারবার এভাবে মেশিন নিন এলাকাবাসী হলো জিম্মি করিয়ে মেশিন বয়াবের চেষ্টা করেন আজ বেশ কিছুদিন ধরে ইয়েন আর নেতা কর্মী হল ইয়েন প্রতিরোধ করি বেলায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে এলাকাবাসীর সাথে লইয়ে দেয় আজ বেশ কিছুদিন ধরে বন্ধ আছিল গত হালিয়ে নাকি তারা আবার বালু মেশিন চালু করি হেরাম দেখায় যুদ্ধ দেখায় বালু মেশিন আবার চালু করে দেয় চালু করে দিয়ে খবর পাওয়ার পরে আরো নেতা কর্মী হলে এলাকাবাসীর জানানোর পরে এলাকাবাসীর সাথে লইয়ে দেয় আজ বালু মেশিন যেই গাড়ি নামের গাড়ি তারা বন্ধ করে দিই বালু চালাই না পারি বেলাই বালু বন্ধ করে দিওয়ানোর পরে এখন তারা সন্ত্রাসী হল যারা বালু মহলের অতিথি সন্ত্রাসী হল আছে আওয়ামী সন্ত্রাসী হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির এরপর দিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম তারা ব্যাকুল ঐক্যবদ্ধ আর ভিডিও ফুটেজ আছে এই যারা এলাকাবাসীর এলাকার সাধারণ মানুষ হলে আর নেতা কর্মী হলে তারা হামলা চালানোর পরে আরো নেতা কর্মী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক কিরাম ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক আহত হই আজ নাজিরাত মেডিকেল নিয়ে নাও রাখে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করছি কিরাম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সম্পাদক রানা চট্টগ্রাম মেডিকেল ভর্তি হয়েছি তারা নির্মম ভাবে নির্যাতন করছি মাথা ফাটি তারা বিভিন্ন মানে রক্তাক্ত করে ফেলি আর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক বাবর হামলা করছি তারপরে কবির হামলা করছি মানে এভাবে যারা এলাকাবাসীও এলাকারও কিছু ফসার নীতি তারা হামলা করছি আর আইনগত ব্যবস্থা লই আর যারা আহত হই রানা কোরবান আলী তারা যারা বেশি রক্তাক্ত হই তারা আর নাজিরাত মেডিকেলের মধ্যে ট্রিটমেন্ট লই নাজিরাত মেডিকেলে রাখানোর পরে তা চিটাং মেডিকেল রেফার করছে এখন নাজিরাত মেডিকেল তুন আবার আর ফরিকচুরি এই ওসি মহোদয়ের হাতে পাঠায় ফরিকচুরি থানাত পাঠায় ফরিকচুরি থানার এজার মামলা লই মামলা লাগানোর পরে আসামি যারা আছে তার বিরুদ্ধে আইনগত তার বিরুদ্ধে ফরিকচুরি থানা আশ্বাস দিয়ে ব্যবস্থা লইব এর পরিপ্রেক্ষিতে 2 জন আসামি এটা গ্রেপ্তারি এলাকাবাসী হল যারা এলাকার
বাসী হলে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী হলে প্রতিরোধ করিবার লাই দুইজন সন্ত্রাসী গ্রেপ্তার করছি। একজন হল যে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হায়দার, আরেকজন হল যে ইউনিয়ন আওয়ামী লীগ তাও সদস্য নাসির, যারা অতীতের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্রধারী সন্ত্রাসী, তারা বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসী তারা মানুষের জিম্মি করি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড একই রকম বৃদ্ধি অতীত করি বর্তমানে করিবার লাই চেষ্টা করে আজিও ঘটাই এই সন্ত্রাসী কর্মকাণ্ড। ইনশাল্লাহ আরো সজাগ আছে এলাকাবাসী, ভবিষ্যতেও এলাকাবাসীর সাথে লইয়ে দেয় এই সন্ত্রাসী এলাকা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আর মোকাবেলা করতে প্রস্তুত আছি।